হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। সকালবেলা উঠেই ছাদে চলে গেছিলাম, 10 মিনিট কাটিয়ে চলে এসেছি রান্নাঘরে। চাটা করা কমপ্লিট হয়ে গেছে। চা খেয়েই আজকে মেয়ের যেহেতু স্কুল আছে, ওকে রেডি করব। আমি যেহেতু খুব একটা বাইরের খাবার অতটা দিই না, খুব কমই হয়তো কেক দিলাম কি বিস্কিট দিলাম, নাহলে বেশিরভাগই ঘরে করে দিই। তাই আজকে ভাবছি চাউমিন করে দেবো টিফিনে। তা চাউমিনটা করতে একটু হাতে টাইম লাগবে, ওই জন্য সকালবেলা সব গুছিয়ে নিয়েছিলাম। সকালবেলা একটু আর্লি মর্নিংয়ে উঠলে না সব কিছু গুছিয়ে রাখা যায়। যেমন আজকে বললাম চাউমিন টিফিনে করে দেবো, ওকেও করবো, হাজব্যান্ডকেও করে দেবো। তাই জন্য আজকে সকালবেলা উঠেই আগে একটুখানি সব গুছিয়ে রাখলাম। এতে কি বলো তো, মানে একটুখানি এই চাপটা থাকে না, যে তাড়াহুড়ো ব্যাপারটা না থাকে না। আর যেদিনকে ঘুম থেকে উঠতে সকালবেলা কোনো কারণে লেট হয়ে যায়, সেদিনকে চা খাবো কি, মানে মেয়েকে খাওয়াতে খাওয়াতে চা খেতে হয়। আর সত্যি কথা বলতে সকালের চাটা যদি শান্তিতে বসে না খাওয়া যায় না, দেখবে সারা দিনটাই না তোমার বেকার কাটবে, মানে একদম বাজে কাটে। চা খেয়েই চলে এলাম রান্নাঘরে, মেয়ের টিফিন বানাবো। ওকে যেহেতু বললাম চাউমিন দেবো, চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম। আর এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তা আমি ওকে খুব একটা সকালবেলা অতটা না সিম্পলের মধ্যে দেওয়ার চেষ্টা করি, কারণ যেহেতু সকালবেলা দুধ ছাতু খেয়ে যায়। ওই জন্য মানে একদম ডিম টিম ছাড়াই, কখনো ভেজিটেবলস দিয়ে, যে আজকে এমনি সিম্পলের মধ্যে আলু আর পেঁয়াজ দিয়ে করে দেবো। আর একটু সস দিয়ে দেবো। ও খাবার নিয়ে খুব একটা ঝামেলা করে না, যেরকমই দিই খেয়ে নেয়। চাউমিনটা করতে করতেই ওর ব্রেকফাস্টটা রেডি করছিলাম, দুধ ছাতুটা। তা আজকে বললো যেহেতু নিজে খেয়ে নেবে। বেশিরভাগ দিনই যখনই আমি টিফিন করি, হয়তো রান্নাঘরে থাকলাম, তখন হয়তো বললাম তুই দুধ ছাতুটা খেয়ে নে, ও নিজে নিজেই খেয়ে নেয়। এই দিক দিয়ে আমার অনেকটা হেল্প হয়। এ নাও, খেয়ে নাও তুমি। হ্যাঁ, আমি চাউমিনটা করে নিই, টেনে নাও ভালো করে। ভালো, হ্যাঁ চুল বেঁধে দিচ্ছি, ভালো করে তুমি গুলে নাও। হ্যাঁ, গুলে নাও মা, নিচে জমে থাকে কিন্তু, গোলো। মাম্মাম খেয়ে নাও তাড়াতাড়ি। মেয়েকে স্কুলে পাঠিয়ে আবার চলে এলাম রান্নাঘরে, এবার বানাবো হাজব্যান্ডের টিফিন। তা দুজনেই চাউমিন নিয়েছে, কিন্তু আমি না পারি না একসঙ্গে অনেকটা চাউমিন করতে। মানে অল্প অল্প করে করলে কী বলতো, চাউমিনটা বেশ ঝুরঝুরে হয় আর খেতেও ভালো লাগে। তাই যদিও হাজব্যান্ড নিয়ে যাবে ডিম দিয়ে, ওই জন্য ডিম দিয়ে যেহেতু করবো, ওই জন্য একসঙ্গে করলাম না। তা আজকে তোমাদের সঙ্গে না কিছু ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব, মানে মানি সেভিং টিপস, মানে যেগুলো আজকালকার দিনে খুবই ইম্পর্টেন্ট। মানে আমাদের অনেক সময় এত খরচা করতে করতে না ভুলে যায় কিছু জমিয়ে রাখতে। তা আজকে সেসব নিয়ে কিছু টিপস শেয়ার করব, যেগুলো আমি করে থাকি। তো প্লিজ পুরো ভিডিওটা দেখো, একটুও স্কিপ করো না। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। নাম্বার ওয়ান, তা ফার্স্ট হচ্ছে কি বলতো, আমরা অনেকেই আছি যারা হয়তো বাইরে গেলাম বা ঘুরতে কোথাও গেলাম, ব্যাগের মধ্যে হয়তো অনেক টাকা, খুচরো টাকা বেশি রেখে দিই, হয়তো কিসে কী কেনাকাটা করতে বা কিছু লাগবে এই ভেবে। কিন্তু দেখবে বেশি ব্যাগের টাকা, খুচরো টাকা বা বেশি টাকা যদি তুমি রাখো না, দেখবে তোমার তখন বেশি খরচা করতে ইচ্ছা করবে। তখন মনে হয় এইটা কিনি ওইটা কিনি। তাই জন্য বলছি, ব্যাগে বেশি টাকা বা খুচরো টাকা একদম রাখবে না। তাতে দেখবে তোমার বেশি খরচ করার যে একটা মনের মধ্যে থাকে না, যে এইটা খরচ করবো এটা খরচ করবো, সেটা একদমই আসবে না। সেকেন্ড হচ্ছে অনলাইন শপিং।
যেটা আমরা আজকাল বেশি করে থাকি। কিন্তু দেখবে অনলাইন শপিং করে থাকি যেগুলো আমরা করে না হয়তো কিনবো ভাবি হয়তো, তা অ্যাড টু কার্ট করে রাখি, হয়তো সঙ্গে সঙ্গে অ্যাড টু কার্ট করি, সঙ্গে সঙ্গে হয়তো অর্ডার দিয়ে দিলাম, এরকম থাকে। তবে কী বলতো, একটু ওয়েট করবে, যখন মনে হবে যে অ্যাড টু কার্ট করে কিছুক্ষণ টাইম বা পরের দিন দেখবে যে তোমার সেই জিনিসটা তোমার লাগছে কি না, মানে খুব প্রয়োজন কি না। দেখবে অটোমেটিক মন থেকে মনে হবে যে না, ওটা আমার লাগছে না, এখন এই মুহূর্তে লাগছে না। তখন তুমি দেখবে তোমারই মন চাইবে যে এটা ক্যান্সেল করে দিই। তাই জন্য বলছি, সঙ্গে সঙ্গে অনলাইনে শপিং করার জন্য সঙ্গে সঙ্গে অ্যাড টু কার্ট করে সঙ্গে সঙ্গে অর্ডার দেওয়া, এটা একদম করবে না। কিছুক্ষণ টাইম রাখবে নিজেকে, মনকে একটু চিন্তা করার জন্য যে না, আমি দেখি এটা লাগে কি না, বা অন্য কিছু দিয়ে চলে যায় কিনা কাজটা। তাহলে দেখবে তোমার কিন্তু টাকাটা খরচা হবে না। ৩ নম্বর হচ্ছে, যদি তোমরা হাতে একসঙ্গে অনেক টাকা আমাদের অনেক সময় আসে না, সেই টাকাটা তুমি ঘরে না রেখে বা হয়তো ব্যাংকে রেখে এলে, বা এখনও অনেক মান্থলি স্কিম আছে যেগুলো তুমি যেভাবে তুমি টাকা জমাতে পারবে, অনেক রাস্তা আছে। আর সেটা না হলে ঘরে একটা বড় ঘট রাখবে, লক্ষ্মীর ঘট। তাতে যখনই হাতে কোনো টাকা আসবে সঙ্গে সঙ্গে সে টাকাটা, প্রয়োজন ছাড়া যে টাকাটা বেশি থাকবে সেই টাকাটা সঙ্গে সঙ্গে ঘটে ফেলে দেবে। এতে দেখবে তোমার টাকাটা কিন্তু বেশি খরচ হয় না। আর ৪ নম্বর হচ্ছে, যখনই আমরা অফলাইন কিছু শপিং করি তখন হয়তো বড় বড় মলে চলে যাই, যেখানে ভাবি হয়তো সব কিছু হাতের কাছে পেয়ে যাব। কিন্তু এই ক্ষেত্রে কী বলো তো, আমাদের খরচাটা মনে হয় বেশি হয়ে যায়। তাতে কী বলো তো, সেখানে না গিয়ে বড় বড় গ্রসারি যেখানে শপিং জায়গা আছে, এখানে মার্কেট আছে ছোট ছোট, সেখানে গিয়ে গ্রসারি জিনিসগুলো কেনা অনেক বেটার। বা তুমি জামা কাপড়ের ক্ষেত্রে কী বলো তো, এখন অনেক মার্কেট আছে, যেটা ধরো গড়িয়াহাট মার্কেট বা আমাদের নিউ মার্কেট, এইসব জায়গা থেকে শপিং করা অনেক ভালো। বড় বড় মলে এর থেকে বেশি দাম পাবে। হ্যাঁ, আমি এই জন্য এখানে কী বলো তো, অনেক উইন্ডো শপিংয়ের প্রচুর সুবিধা, মানে সব কিছু অ্যাভেলেবেল থাকে আর দামও কিন্তু তোমার বাজেটের মধ্যে থাকে। আর ৫ নম্বর যে টিপসটা সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের ধরো আজকাল গেস্ট আসলেই যেটা আমরা করে থাকি প্রথমেই, তাকে আপ্যায়ন করার জন্য আমরা অনলাইনে খাবার অর্ডার করে দিই, আর নইলে হয়তো বাইরে থেকে খাবার কিনে নিয়ে চলে আসি। এক্ষেত্রে কিন্তু প্রচুর টাকা খরচা হয় অনলাইনে খাবার অর্ডার করতে। এটা না করে যদি বাড়িতে হোমমেড খাবার বাড়িতে তাকে দেওয়া যায় গেস্টকে, এতে দেখবে তোমার মনের দিক দিয়ে অনেক বেশি স্যাটিসফ্যাকশন আসে, আর কিন্তু প্রচুর টাকা কিন্তু সাশ্রয় হয়। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টিপস। সবার শেষে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা আমার কাছে ভীষণই ইম্পর্টেন্ট। সেটা হলো নিজের চাহিদাটাকে একটু সীমিত করা। আমাদের মধ্যে এখনও ধারণা থাকে যে কে কী কিনলো বা কার কী বেশি জিনিস আছে, কত বড় জিনিস আছে সেটাও আমাকে কিনতে হবে। এই মনোভাবটাকে যদি চেঞ্জ করা যায়, তাতে দেখবে তোমার খরচা অনেক কমে যাবে। সেই মুহূর্তে যদি তুমি সেই তার সঙ্গে পাল্লা দিতে গিয়ে বা তার মতো জিনিস কিনতে গিয়ে তুমি টাকাটা খরচা করে দাও, সেটা না করে যদি সেটাকে জমিয়ে, তুমি দেখবে একদিন অনেক বড় মূল্যবান জিনিস তোমার হাতে থাকবে। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই এক্ষেত্রে নিজের যেটা আছে সেটাকে নিয়েই হ্যাপি থাকা দরকার। এই ছোট্ট ছোট টিপসগুলো যদি তোমরা মাথায় রাখো, বা আমরা বেশিরভাগই আজকালকার মেয়েরা হয়তো এটা ফলো করি, মানে দেখবে অল্প অল্প করে টাকা জমাতে জমাতে না, সেটা তো তোমার কাছে অনেক বেশি একটা বিশাল বড় একটা হিউজ অ্যামাউন্ট জমবে। এটা এটা বেশিরভাগ দেখবে সংসারী, কারণ গৃহিণীরা যারা চাকরি করে তারাও বোঝে যে আজকালকার দিনে টাকাটা কতটা ইম্পর্টেন্ট। আসলে আমি এই ছোট্ট ছোট টিপসগুলো আমি নিজেও ফলো করি, ওই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, যদি তোমাদের এই টিপসগুলো ভালো লেগে থাকে বা আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের সঙ্গে রোজ আমি ছোট্ট ছোট্ট ভিডিওগুলো শেয়ার করতে পারি। তাহলে আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজের খেয়াল রেখো। তাহলে আজকের মতো টাটা।